সকালবেলা উঠে দেখি আমি বিপ্লব ভাই আমাকে ফোন দিয়েছে কয়েকটা। আমি ফোন দেওয়ার পর তারপর আমি এই ফোনটা দেখলাম, ফোন দিলাম, বললো যে ভাই আসোস না কেন, ভিডিও করবো, ভিডিও করার জন্য তাড়াতাড়ি আসোই। আমি গাড়ি নিয়ে বসে আছি। তারপর গাড়ির মধ্যে উঠলাম, ওঠার পর মনে করেন সে গাড়ি এমন জোরে ছাড়লো, স্পিডে ছাড়তে ছাড়তে আমার ভয় পাই। আসলাম সোনারগাঁয়ে আইসা বিপ্লব ভাই বললো তুই কিছু বল। আমি বললাম যে আমি বলতে পারবো না, আপনি ব্লগ ভিডিও বানান, আমি দেখি। বললো যে না আমি এখনো করবো না, কিন্তু একটু পরে করবো। সোনারগাঁয়ে এসে বিপ্লব ভাই কয়েকটি ভিডিও বানানোর পর বললো যে চল আমরা 300 ফিট যাই। আমি বললাম যে না আমি এখনো 300 ফিট যেতে পারবো না, আমি অনেক ক্লান্ত। সে বললো চল। বলতে বলতে সে 300 ফিট চলে আসলো। 300 ফিট চলে এসে সে কয়েকটি ভিডিও বানালো। ভিডিও বানানোর পর বললো চল চলে যাই। আমি বললাম না এখন যাবো না, আপনি আরও ভিডিও করেন, আমি দেখবো। বললো না আমি ভিডিও করেছি, চল এখন চলে যাব। বলতে বলতে আমরা রওনা করলাম। রওনা করার পর বিপ্লব ভাই গাড়ি স্টার্ট করলো। স্টার্ট করার পর বিপ্লব ভাই এমন জোরে গাড়ি ছাড়লো, ছাড়ার পর আমার তো ভয় এসে গেছে। বিপ্লব ভাইয়ের বললাম আস্তে ছাড়েন ভাই, আমাদের তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না, আমরা আস্তে আস্তে বাড়ি যাব। প্রায় বাড়ি পৌঁছাইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর বিপ্লব ভাই বললাম যে আপনি আসেন, আমিও চলে যাই। পরে বিপ্লব ভাই বললো তোমার অডিয়েন্সকে বলো তারা যেন ভিডিওটি লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে।